আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার পরে যে ফোনটা নিয়ে আমাদের মাঝে সবথেকে বেশি হাইপ এই সিরিজের স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। এই ফোনটা ওভারঅল কেমন, ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে, নতুন নতুন কী পাচ্ছেন S24 প্লাসের থেকে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। ডিজাইনের কথা বললে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের থেকে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের কোনো ফোনের ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি। স্যামসাং গ্যালাক্সি S24 প্লাসের মতোই স্যামসাং গ্যালাক্সি S25 প্লাসের ডিজাইনও অনেকটা সেম, তবে এই ফোনটার শেপে কিছুটা চেঞ্জেস আনা হয়েছে। ফোনটা অনেকটা বেশি রাউন্ড করে আনা হয়েছে এবং আগের বারের থেকে কর্নারগুলো কম শার্প রাখা হয়েছে, যার ফলে হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন আপনি। এই ফোনটা মার্কেটে 7টা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং ফোনটার সাইজটাও ঠিকঠাক। তো ওভারঅল বললে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ফোনটা IP68 সাপোর্টেড, ডিসপ্লেটা হলো মিডল পাঁচল কাটিং ডিসপ্লে এবং ডিসপ্লের চেন বেজেলস একদম নেই বললেই চলে এবং এখানে কিন্তু দেওয়া হয়েছে আর্মোর অ্যালুমিনিয়াম 2 ফ্রেমের প্রোটেকশন। সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটা লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এক কথায় প্রিমিয়াম লেভেলের হতে যাচ্ছে এবং ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা হলো 2K LTPO অ্যামোলেড প্যানেল এবং এটা একটা ডাইনামিক প্যানেল এবং এটা HDR10+ সাপোর্টেড। এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। পিক ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের চিন্তা করতে হবে না, 2600 নিটসের পিক ব্রাইটনেস আছে। তবে এখানে আপনি এই ফোনটা সানলাইটে অথবা হেভি লাইটের মধ্যে ইউজ করলেও ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি এখানে দেখতে পাবেন না। এবার আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে সাথে পেয়ে যাবেন 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 8Kতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন এই ফোনটাতে এবং এখানে আপনি পেয়ে যাবেন OIS এর সাপোর্ট, যার ফলে আপনি ভিডিও রেকর্ডিং অথবা যদি ফটোগ্রাফি করতে চান তাহলে নড়াচড়া করা অবস্থায় ভালো এস্টাবলিশ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে এবং স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলোর ক্যামেরা সবসময় বেস্ট হয়ে থাকে। ফোনটার ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের মতো এই ফোনটাতেও আপনি সব ধরনের AI এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা আপনাকে আরও ডে টু ডে লাইফে এই ফোনটার এক্সপিরিয়েন্স আরও ভালো করবে। তো ওভারঅল কিন্তু ফোনটা খুবই জোস হতে যাচ্ছে এবং পারফরমেন্সের জন্য এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, যেটা অলরেডি একটা জোস লেভেলের চিপসেট হিসেবে সবার মাঝে পরিচিত এবং এর পারফরমেন্সও এক কথায় টপ লেভেলের। যারা সবথেকে বেস্ট একটা ফোন কিনতে চান, বেস্ট পারফরমেন্সের ফোন কিনতে চান, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন 4900 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড এই ফোনটা এবং এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন Android 15 এবং On UI 7। 7 বছর পর্যন্ত এই ফোনটা আপনি অ্যান্ড্রয়েড আপডেট পেতে থাকবেন। তো এই ফোনটা একটানা আপনি অনেক বছর ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এবার দামটা নিয়ে কথা বলি। বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম প্রায় 1,50,000 থেকে 55,000 টাকা পড়ে যাবে এর টপ ভেরিয়েন্ট। আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে এই ফোনটা আপনি আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনাদের কাছে এই S25 প্লাস ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।